লাইলাতুল কাদারে যদি কেউ নফল নামাজ পড়ে কিয়াম করে আল্লাহর প্রতি ঈমান নিয়ে নেকির আশায়, গফির লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তাহলে তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। আমাদের প্রাইজ দিতে হবে। আর প্রশ্ন আছে, তার কথা লম্বা না করে দু চারটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, আর তারপরে ইনশাআল্লাহ তাআলা আমরা প্রাইজ দেওয়া শুরু করব। প্রথম প্রশ্ন, অনেক ভাই রমাদানে সিয়াম পালন করে না, তাদের বিধান কি? বলছেন দুঃখের কথা যে অনেক মুসলিম ভাই আছে যারা রমজান মাসে সিয়াম পালন করে না, মানে রোজা রাখে না। তাদের বিধান কি? তারা পাপিষ্ট, তারা নিকৃষ্ট। শোরের গোস্ত, কুকুরের গোস্ত খাওয়া, মদ খাওয়া যেমন জঘন্য হারাম, তেমনি রমজান মাসে পানাহার করা সুস্থ মুসলিমের জন্য হারাম, কাবিরা গুনাহ। যদি সেটা হালাল মনে করে খাই তাহলে সেই ব্যক্তি মুসলিম না, কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। আর যদি মনে করে আমি পাপী তাপী গুনাহগার, কিন্তু রাখতে পারছি না, খিদা লাগছে, পিপাসা লাগছে, তাহলে সেই ব্যক্তি পাপিষ্ট জাহান্নামী অবস্থায় যদি আল্লাহর কাছে চলে যায়। আল্লাহর কাছে কখন যে চলে যাবেন বলা যাবে না। আমাদের মাঝে এক ভাই নিয়মিত, বাংলাদেশ দিনাজপুরের, নিয়মিত এসে মুরব্বী আমাদের কাছে ক্লাসে সবগুলি দাসে আসতেন। কালকে ছবি দেখাচ্ছে এক ভাই এসে, তার ছেলে বাংলাদেশ থেকে এসছে তার লাশ নিয়ে যাওয়ার জন্য। বলছে যে এই রমজান মাসে বা তার কয়েকদিন আগেই আপনার ব্রেন স্ট্রোক হয়েছে আর তারপরে মারা গেছে। আমি তো অবাক। নিয়মিত প্রত্যেকটা দার্সে আমার সোমবারে, মঙ্গলবারে, বৃহস্পতিবারে, জুমাবারে 5টা 6টা দার্সে, সবগুলি দার্সে হাজির হতো। শাকির নামে এক ভাই, সেই ব্যক্তি মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। সুবহানাল্লাহ, এই লোক সুস্থ চলাফেরা করছিল, কাজকাম করছিল। আল্লাহ রাব্বুল যেন জান্নাতবাসী করেন। সেই লোকটি তো আপনি হইতে পারেন, বেরোজাদার লোকটি তো এরকম হতে পারে। হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেল, হঠাৎ করে এই যে রোজা রাখলেন না, আজকে ব্রেন স্ট্রোক হয়ে গেল, হঠাৎ করে আপনি মরে গেলেন, তাহলে কোথায় যাবেন বলুন তো দেখি? জাহান্নাম। এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই যে যার শেষ আমল খারাপ সেই ব্যক্তি জাহান্নামে যাবে, এটা ধরে নিতে হবে। হ্যাঁ, শেষ আমল যদি ভালো হয় তাহলে রব্বুল আলামিনের কাছে আশা করা যায় যে শেষ আমল তওবা করে আপনি সংশোধন হয়ে গেছেন। সুতরাং এখনো সময় আছে, 2-3টা দিন সময় আছে, তওবা করে ফিরে আসেন। রমজান মাসে রোজা ছেড়ে হতভাগা হবে না। আল্লাহ যেন কবুল করেন, তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন। পরবর্তী প্রশ্ন, আমার আম্মা অসুস্থতার কারণে 12টার বেশি রোজা রাখতে পারেনি, করণীয় কি? আমার আম্মা অসুস্থ থাকার কারণে 12টা রোজা রাখতে পারেনি, করণীয় কি? যদি রোগ স্থায়ী হয়, মানে এমন রোগ যে আর ভালো হবে না, তাহলে ফিরিয়ে দিতে পারবেন। রমজানের পরেও ফিরিয়ে দিতে পারেন, এখনো দিতে পারেন। আর যদি সম্ভাবনা থাকে যেন 12টা রাখতে পারেনি, বাকিগুলো পেরেছে, তার মানে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। যদি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ফিদিয়া কাফারা চলবে না। তাহলে কি করতে হবে? ওমান কানা মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সংখ্যাগুলি পরের 11 মাসের মধ্যে পুরা করে নেবে। যখন ছোট দিনগুলো পুষ মাঘ মাস আসবে, তখন আপনার আম্মাকে বলবেন যে বাকি যে 12টা রোজা ছুটে আছে কাজা করে নাও, কাজা করে নেবে। জি। পরবর্তী প্রশ্ন, ওস্তাদের কাছে পরামর্শ চাচ্ছি, সন্তান যদি খারাপ হয়ে যায় এমত অবস্থায় সন্তানের জুলুম অত্যাচার থেকে বাবা মা বাঁচার জন্য কি করণীয়? সন্তান যদি খারাপ হয়ে যায় তাহলে বাবা মা সন্তানের জুলুম অত্যাচার থেকে বাঁচার উপায় কি? সন্তান বড় হয়ে গেছে, সাবালক হয়ে গেছে, তাহলে তার উপর আর কর্তৃত্ব চলবে না। যতক্ষণ পর্যন্ত নাবালক আছে শাসন টাসন করা যাবে। সাবালক ছেলেকে শাসন করা যায় না, তখন তাদেরকে জুদা করে দিবেন, সেপারেট করে দিবেন, সংসার আলাদা হয়ে যাবেন, একই সংসারে থাকবেন না, ফিতনা ফাসাদ হবে। কিন্তু ছেলে খারাপ, ছেলে লম্পট, সেই জন্য বাপ খুন করে দেবে, এটা হারাম। কালকে এরকম একটা দেখলাম, কিন্তু এরকম এক মুরব্বী নিজের ছেলেকে খুন করে, এটা হারাম, কোনো মতে জায়েজ নাই। একমাত্র মৃত্যুদণ্ড দেওয়ার অধিকার সরকারের। নাই ভাবে দিক, অন্যায় ভাবে দিক, সরকার আল্লাহর কাছে বুঝবে। কিন্তু কোন পাবলিক, কোন ব্যক্তি নিজের ছেলেকে, নিজের স্ত্রীকে চোখের সামনে জেনা করতে দেখলো খুন করা যায় না। ছেলে যদি লুচ্চা হয় আর ছেলে যতই পাপী হোক না কেন, কোনো মতেই ছেলেকে খুন করা বা বাপকে খুন করা, কাউকে খুন করা যায় না। কোন ব্যক্তির জন্য, কোন আলেমের জন্য মৃত্যুদণ্ড বা দণ্ডবিধান দেওয়া যায় না। দণ্ডবিধান বা মৃত্যুদণ্ড একমাত্র সরকারের অধিকার। সরকার যাকে ইচ্ছা তাকে দিতে পারে, যদি সেটা তার কাছে আল্লাহর কাছে বৈধ হয় তো বৈধ, আর অবৈধ অন্যায় হয় তাহলে আল্লাহর কাছে আসামির কাঠগড়ে হাজির হবে। জি। পরবর্তী প্রশ্ন, ফিতরা কি দিয়ে দিব? খাদ্য না দোয়া করবেন। ছেলে খারাপ হয়ে যাচ্ছে, দোয়া করবেন, আর জুদা করে দিবেন। সাবালক হয়েছে, আলাদা করে দিবেন, সংসার আলাদা, ওর সাথে দেখা সাক্ষাৎ করবেন না, ব্যাস। ফিতরা কি টাকা দিয়ে দিব নাকি খাদ্য? ফিতরা খাদ্য দিয়ে দিবেন। ফিতরা একসা করে দেবেন সুন্নতি তরিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দিয়েছেন, সাহাবীরা দিয়েছেন, ওইরকম দেবেন যাতে কবুল হয়। জি। জন্মের পরে আকিকা করা হয়নি, এখন করণীয় কি? আকিকা করা হয়নি জন্মের পরে, এখন করণীয় কি? এখন করণীয় হচ্ছে যে যদি চান তো দিতে পারেন। সুন্নত 7 দিনের দিনে, সেটা সময় চলে গেছে, তার মানে যে আর জায়েজ নয় এমন ফতোয়া ঠিক নয়। তারপরে কেউ দিলে দিতে পারে, নিজের আকিকা নিজে কেউ যদি দেয় দিতে পারে, বা নিজের ছেলে মেয়েরা বড় হয়েছে তারপর আকিকা দেয়, কিন্তু সুন্নতের খেলাফ। আগামী দিনে এরকম করবেন না, আগামীতে আর এরকমটা
করবে না, যথাসাধ্য সুন্নত মোতাবেক আমলের চেষ্টা করবেন। সন্তানের আকিকার মাংস বাবা মা খেতে পাবে কি? সবাই খেতে পারে সন্তানের আকিকার মাংস যে কোনো মুসলিম খেতে পারবে, যে কোনো ব্যক্তি খেতে পারবে, অসুবিধা নেই। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সচ্ছল অসচ্ছল সবাই খাওয়াইতে পারবে, নিজেরাও খেতে পারবে। সালাতে ইমামের পিছনে সূরা ফাতিহার সাথে অন্য কিছু পড়তে হবে কি? সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়তে হবে কি সুন্নাত? জি।